আজকে আমরা 22 জানুয়ারি গানটা লঞ্চ করলাম। এটা খুব সুন্দর একটি গান কম্পোজ করেছেন সুরেন্দ্র এবং সৌম্যজিৎ। গানটি গেয়েছেন বম্বের বিখ্যাত র্যাপ সিঙ্গার রেখা ভারদ্বাজি। আর গানটি আমাদের সিনেমার শেষে আসছে, যেখানে বিনোদিনী দাসীর পুরো জীবনটাকে একটা সাম আপ করা হচ্ছে। ছবিটি দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে দৃশ্যায়ন করা হয়েছে। সৌমিকাদা খুব সুন্দর ছবি তুলেছেন এবং একটি এডিট খুব সুন্দর করেছেন প্রণয় দাশগুপ্ত, আমাদের এডিটার, তিনি খুব সুন্দরভাবে এডিট করেছেন ছবিটি। গানটি আলাদা করে এডিট করা হয়েছে। তো এটা একটি বিশেষ গান এবং এই গানটির মধ্যে দিয়ে আমরা বিনোদিনী দাসীর পুরো জীবনটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, মানে রিটায়ারমেন্টের পরের থেকে জীবনটা। এবং উনি যেটা বারবার বলেছেন, ওনার যে জীবনের দুঃখ, ওনার জীবনের কষ্ট, সেটাও ওই গানটার মধ্যে প্রতিফলিত হচ্ছে বা গানটার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। আজকে একটা পেন্টিং পেলে, যেটা তোমাদের মানে ভেবেছিলে যেরকম কিছু একটা পেতে পারি, সেই স্বপ্নটা সত্যি হয়েছে, এটা নিয়ে কি বলবো? একদমই স্বপ্নটা সত্যি হয়েছে, কারণ এই স্বপ্নের পেছনে যে খাটুনিটা ছিল, যে মেহনতটা ছিল, এবং এই স্বপ্নের পাশে যিনি দাঁড়িয়েছিলেন 5 বছর ধরে, সেটা ছিল আমার বিনোদিনী। তাকে ছাড়া এই স্বপ্নটা হতো না, তাকে ছাড়া এই জার্নিটা হতো না। তাকে যদি আমি না পেতাম তাহলে হয়তো স্বপ্ন পূর্ণও হতো না। তার পাশাপাশি অবশ্যই আমাদের প্রযোজক দেব অধিকারী এবং প্রতীক চক্রবর্তী, চরিত্র সর্বাণী, সৌমিত্র ভান্ডারী, যিনি আমাদের ইপি, প্রশান্ত নুদা স্পোর্টলিগ থেকে, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছিল বলে ছবিটা হলো। এর পাশাপাশি আমাদের পুরো কলা কুশলী, মিডিয়ার বন্ধুরা সবাই পাশে দাঁড়িয়েছে বলে ছবিটা আজকে এখানে দাঁড়ালো। আর এই ছবিটা এখানে দাঁড়িয়েছে বলে দর্শকদের ভালো লাগছে বলে সেটাই হয়তো আমাদের চাই। আমরা দেখেছি যে এই বিনোদিনী দিয়ে পুরো একটা সিনেমা হল, মানে যেটা আজ থেকে অনেকগুলো বছর আগে হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল। তারপরে যে আমরা এই সারেগাঁও পাতে একটা এরকম একটা ব্যাপার যেটা হলো, এই জিনিসগুলো তোমাকে কীরকম ফিল দেয় বা কীরকম কাজ করে? ভালো ফিলিং দেয়, কারণ এটা তো একটা নস্টালজিয়া। এগুলো তো কিছু কখনো আগে হয়নি। স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়ে যায়, সেটা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে হয়। তার পরবর্তীকালে আমরা ওখানেই 1 জানুয়ারি থেকে প্রমোশন শুরু করি। কল্পতরুর দিনে আমরা রামকৃষ্ণের পোস্টার দিয়ে লঞ্চ করি। তারপর আমরা বেলুড় মঠে যাই আশীর্বাদ নিতে। গৌরীয় মঠে আমরা চৈতন্য মহাপ্রভুর গান লঞ্চ করি। আমরা অতীন্দ্র মঞ্চে টিজার লঞ্চ করি, প্রথম গান লঞ্চ করি। নানান জায়গায় যাচ্ছি, নানান লোকের সঙ্গে কথা বলছি এবং নানান রকমভাবে মানুষ ভালোবাসা পাচ্ছি। সেটাই আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। আজকে এখানে বিনোদিনী থালি লঞ্চ হয়েছে 6 বালিগঞ্জ প্লেসে, সেটা লোকেরা নিশ্চয়ই খেতে আসবে, এনজয় করবে। তার সাথে পাশাপাশি আপনি দেখবেন যে পৃথ্বীরাজের আজকে খুব সুন্দর একটি পেইন্টিং চৈতন্য মহাপ্রভু যেটা উনি এঁকেছেন, সেটা আজকে উন্মোচন করা হলো। তো এইভাবেই আমার মনে হয় বিনোদিনী দাসীকে আমরা সেলিব্রেট করছি, বিনোদিনী দাসীকে আমরা আবার মনে করার চেষ্টা করছি এবং তাকে সম্মান জানাচ্ছি। দর্শকদের কিছু বলে দাও সামনে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা নিশ্চয়ই প্রেম করবেন। ভালোবাসার দিবস বলা হয় তাকে, এবং সেন্ট ভ্যালেন্টাইন্সের জন্যেই দিনটা সেলিব্রেট করা হয়। তাই ভালোবাসা সবার, মানে ভালোবাসা এমন একটা জিনিস যেটা কোনো লিঙ্গ হয় না। সবাইকে ভালোবাসবেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেবেন। তার সাথে সাথে আপনারা হলে গিয়ে বিনোদিনী একদিনের প্রকাশ ছবিটি দেখবেন এবং বিনোদিনীকেও ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।